সকালবেলায় ছাদে এসে দেখছি গাছগুলো এরকম দেখুন শুয়ে পড়ে আছে। তো কালকে হয়তো রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তার সঙ্গে হয়তো দমকা হাওয়া ছিল। এইখানের গাছগুলো দেখুন একদম পড়ে গেছে। তো দেখুন কি অবস্থা হয়েছে, এত বড় গাছ পড়ে গেছে, মানে দেখছি মাটির টব তারপর অন্যান্য গাছের উপরেই পড়েছে। তো গাছের টবগুলো ভেঙেছে কিনা সেটা এখন দেখবো। তো এবার হচ্ছে এই গাছগুলোকে এক এক করে আমি তুলে দেবো। আর কালকে তো সারাদিন ছাদে উঠতেই পারিনি সেভাবে, কারণ সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আর গাছগুলো ছাদ পরিষ্কার করা হয়নি। তো আজকে এই গাছগুলো তুলে আর ছাদ বাগানটা একদম ঠিকঠাক করে পরিষ্কার করে। আর এই পেঁপে গাছটা আমার নষ্ট হয়ে যায়। এগুলো সেই গ্রামের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম পেঁপের চারাগুলো। সেটা একটা চারা তো অনেক বড় হয়ে গেছে, বাকিগুলো ছোট ছোট জায়গায় আছে বলে গাছগুলো এখনও খুব একটা বড় হয়নি। তো যেহেতু একটা পেঁপে গাছ অনেক বড় হয়ে গেছে, বাকি দুটো এরকম ছোট ছোটই আছে, আরেকটা কিন্তু একদমই ছোট আছে। তো গাছের না আমি দেখলাম যেটা, মানে বড় জায়গায় বসালে গাছ দ্রুত বড় হয়ে যায় এবং ছোট জায়গায় বসালে গাছটা কিন্তু অনেকটা ছোট থাকে, সেটাই দেখতে পেলাম। আর এখানে যে খারাপ হয়ে যাওয়া লাউ গাছটা দেখুন কি সুন্দর বেড়েছে। আর এই গাছটায় না আমি একটা অন্য খাবার দিয়েছিলাম, তো সেটা আজকে আপনাদেরকে বলবো কি খাবার দিয়েছি। তো অলরেডি আমার আরেকটা যে লাউ গাছ আছে সেই লাউ গাছে ওই খাবারটা আমি দিয়ে ফেলেছি। তো সেই জন্য আর আপনাদের সঙ্গে সেই ভিডিওটা নেওয়া হয়নি বলে আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যে এই লাউ গাছের গোড়ায় আমি কি খাবার দিয়েছি। সেটা হচ্ছে দুধ। রান্নাঘরে থাকা বা আমাদের যে মার্কেট থেকে আমরা যে দুধ কিনে নিয়ে আসি, কাঁচা দুধ হোক, আমি তো জাল দেওয়া দুধ অনেক সময় দিয়ে দিই। তো সেরকম আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণে দুধ। তো সেই দুধটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে লাউ গাছটা ভীষণ সুন্দর কিন্তু গ্রো করছে। তো এই প্রথমবার কিন্তু আমার ছাদ বাগানের লাউ গাছে আমি দুধ ব্যবহার করেছি। তো এরকমভাবে কিন্তু ছোটো ছোটো জিনিস আমরা প্রতিনিয়ত শিখি বিভিন্ন ভিডিও দেখে। তো আমিও শিখছি এবং সেগুলোই আপনাদের সঙ্গে যেটা ভালো রেজাল্ট পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অফ ক্যামেরায় আমি মোটামুটি ছাদ বাগানটা পরিষ্কার করে নিয়েছি। তো আজকে এমনি দেখুন গাছগুলো সরিয়ে দিয়েছি, একদম ওয়ালের পাশে যে গাছগুলো ছিল সেইগুলো সরিয়ে এক জায়গায় করে দিলাম বড় গাছগুলো। আর এই বড় গাছগুলো আমি কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে হাওয়া দিলে যাতে আর না পড়ে। তো খুব তাড়াতাড়ি ছাদ বাগানটাকে নিচে একটু শ্যাওলা শ্যাওলা জমে যাচ্ছে। তো সেইগুলো কীভাবে পরিষ্কার করব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে যদি ছাদ বাগানটা আমরা এই বর্ষার সময় পরিষ্কার রাখি তাহলে কিন্তু ছাদ বাগানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পোকামাকড় মশা এগুলো কিন্তু খুব কম হবে। তো দেখুন এখনও গাছে ফুল ফোটেনি, কারণ এখন বাজে মোটামুটি 8টা। তো যেহেতু মেঘলা আকাশ, তো সেই জন্য ফুলগুলো ফোটেনি। আর একটু বেলা হলে ফুলগুলো ফুটে যাবে। আর এখানে দেখুন এই যে সেই যে এই পাতাটা হচ্ছে খায়, তো সেইটার গাছটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর গাছে কিন্তু অনেক লেবু হয়ে আছে, লেবুগুলো এবার এক এক করে তুলে নেব। কাঁঠাল গাছটা আমি এই জায়গায় তুলে দিলাম, কারণ মেঝেটা এবার অন্য কিছু দিয়ে পরিষ্কার করব, সেই জন্য নিচে যত গাছ আছে সমস্ত গাছগুলো কিন্তু আমি ওপরের দিকে তুলে দিচ্ছি। আর এই ফুলের গাছটা কয়েকদিন আগে রিপোর্ট করে অন্য জায়গায় ছিল, তো যেহেতু এখন টানা বৃষ্টি হচ্ছে গ্রিন নেটের তলা থেকে সরিয়ে এই জায়গায় রেখে দিলাম। তো বড় বড় গাছগুলো কিন্তু এখন আর গ্রিন নেটে রাখলে চলবে না। আর যখন লাগাতার বৃষ্টি চলে তখন কিন্তু গ্রিন নেট থেকে কিছু গাছ আমাদের সরিয়ে একদম খোলামেলা জায়গায় কিন্তু রাখতে হবে।